সকালবেলা রুটি বানাতে গেলে মনে করেন যে সারাদিনের ঝামেলাটা বেশি বেড়ে যায় আমার মনে হয় মেয়ে মানুষের। তো সকালবেলা আজকে বানাইছিলাম আমি রুটি নাস্তা, তো এই ঝামেলাটা আমার হইছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। তো একটু ভালো কম, কারণ আমাদের দিকে ৩ ঘন্টা যাবৎ কারেন্ট নাই। আর কি পরিমাণ বৃষ্টি সকাল থেকে, মনে করেন যে সবেমাত্র বৃষ্টি ছাড়ছে, এখন বাজে সকাল 8:30। তো 8:30 আমি মনে করেন রান্না করতে আসছি, দেখেন আমার রান্নাঘরের কি একটা অবস্থা। কালকে রাত্রে বেলায় রান্নাটা করে গেছি, তো এরকম হয়েছে। আর আমি ছাড়া যদি আরেকজন রান্না করে আসে তাহলে আরও খারাপ অবস্থা হয়ে যায়। আর ইঁদুরের ঘর তো এদিক ওদিক, মনে করেন যে একটা যদি আমি একটা গর্ত যদি আমি মন যাই, তো আরও কয়েকটা করে আর কি, আরেক দিক দিয়ে করে। তো কোনো কিছুই করার নাই। আমার এই লাকড়িগুলো একদিক দিয়ে রাখছি, রাখার পর ওগুলো বৃষ্টি পড়ে ভিজে গেছে। ভিজে যাওয়ার কারণে আমি লাকড়িগুলো সরাইয়া দিছিলাম। তো আমার বসার জন্য জায়গা নাই, তো ভাবলাম যে লাকড়িগুলো আমি সুন্দর করে গুছিয়ে নিই। আর এখানে মনে করেন যে এক সাইডে হচ্ছে আমার ভাড়াটিয়ার লাকড়ি রাখার কারণে আমার আমার জায়গাটার ভিতরে ফুটি ফুটি বৃষ্টি পড়ার কারণে আমার লাকড়িগুলো ভিজে গেছে। তো ভিজে যাওয়ার কারণে আমার খুব খারাপ লাগে, কারণ আমার রান্না করতে খুবই কষ্ট হয়। তো এই জন্য সরাই রাখছি। আর সকালবেলা মনে করেন যে সকালবেলা না, শুধু চুলায় আগুন জ্বালানো বিশেষ করে সমস্যা কিন্তু এই বৃষ্টির দিনে সবারই ক্ষেত্রে, যারা মাটির চুলায় রান্না করে তাদের একই অবস্থা। শখ করে কারেন্টের চুলা নিয়ে আসছিলাম, তো আমার আম্মু বকা দিছে, আর আমার ভয় লাগে আর কি কারেন্টের চুলায় রান্না করতে, এই জন্য রান্না করতে পারি নাই। মনে করেন যে এমন একটা অবস্থা পর্যায়ে যায় যা কিনা বলার মতো না। তো যাই হোক, আমি আটাগুলো করে নিচ্ছি, করে নেওয়ার পর সুন্দর করে এই মাংসটা আমি কষিয়ে রাখছিলাম। কষানো মাংসটা আমি সুন্দর করে এখন আমি একটু রান্না করব, কারণ রুটি দিয়ে খাবো, তো এই জন্য একটু রান্না করতে হবে। আর আমি শুধুমাত্র কষিয়ে নিয়েছি রাখছিলাম আর কি। এখন আমি রুটিগুলো বানিয়ে নিতেছি, আর আমি আগে কয়েকটা পরোটা বানিয়ে নিব ডিম দিয়ে খাওয়ার জন্য, কারণ আমার কাছে পরোটা আর কি সকালবেলা বেশি ভালো লাগে। আর ডিম ভাজি দিয়ে পরোটা আমার পছন্দ হয়, কিন্তু আজকে আমার পরোটাগুলো এত পরিমাণে বাজে হয়েছে দেখতে, মানে একটুও ভালো হয় নাই। যাই হোক, যতটুকু হয়েছে আলহামদুলিল্লাহ, এতে শুকরিয়া আদায় করি। কারণ সব কিছু সময়ের উপর নির্ভর করে, সব সময় তো আর সব কিছু একরকম হয় না, তাই না? আর এমনিতে আমি রুটি একটু কমই বানাতে পারি। যাই হোক, রুটিগুলো আমি সেঁকে নিতেছি। আর কয়েকটা রুটি আমি 6টা রুটির পরিমাণ আমি পরোটা বানাইছি, আর ওগুলো সব শুকনা রুটি বানাইছি তরকারি দিয়ে খাওয়ার জন্য আর কি। আর রুটি বানানো বিশেষ করে বেশি ঝামেলা আমার মনে হয়। তো যাই হোক, সবাই ইচ্ছা করলে তো খেতেই হবে, তাই না?